জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌ, রাধে রাধে। আজ রবিবার, ঠিক আছে, আজ রবিবারের দিন এই ভিডিওটা। রবিবারের সকাল সকাল গোপুসোনারা ঘুম থেকে উঠে পড়েছে। আমার সোনা বাবাদেরকে আমি কিন্তু তিন সোনা বাবাকেই কিন্তু আমি স্নান করাই। দেখুন সকলে, আমার সোনা বাবারা বড় একটা গামলার মধ্যে বসে পড়েছে। তারপরে ফুল, তুলসীপত্র আমার সোনা বাবাদের চরণে, হাতে সব দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে অঘরু, গোলাপ জল সব কিছুই দেওয়া আছে, চন্দন, আর এটা হচ্ছে গঙ্গা জল দিয়ে আমার সোনা বাবাদেরকে আমি কিন্তু স্নান করে দিচ্ছি। দেখুন আর কি গরম পড়েছে তার বলার নয়। এই গরমে কিন্তু আমার সোনা বাবাদেরকে স্নান করতে খুব ভালো লাগে, তাই সোনা বাবাদেরকে আমি স্নান করে দিচ্ছি। ওং ভগবত বাসুদেবায় নমঃ, ওং ভগবত বাসুদেবায় নমঃ, ওং ভগবত বাসুদেবায় নমঃ, ওং ভগবত বাসুদেবায় নমঃ, ওং ভগবত বাসুদেবায় নমঃ। আমি এই মন্ত্র বলে কিন্তু আমার সোনা বাবাদেরকে আমি স্নান করিয়ে দিই। সোনা বাবাদেরকে কিন্তু আমি অনেকটা জল দিয়ে কিন্তু স্নান করে দিচ্ছি। দেখুন গঙ্গা জল দিয়ে, হ্যাঁ দেখুন খুব সুন্দর করে স্নান করে দিচ্ছি। আর সোনা বাবারাও আরাম করে স্নান করছে, জল পেয়েছে, জল পেয়ে খেলা করছে, উঠতেই চাইছে না জল থেকে। এই দেখুন আমার সোনা বাবাদেরকে তারপরে এই গরমের মধ্যে মানে সিম্পল রেখেছি। সোনা বাবাদেরকে খুব একটা আমি সাজাই না, ঠিক আছে, মাথাতে মুকুট টুকুট কিছু দিই নাই। সিম্পল একটা গেঞ্জি, প্যান্ট আর সুতির, ছোট্টদেরকে সুতির জামা পরিয়ে দিয়েছি। আর চরণে তুলসীপত্র, আর এই যে বেলটা দেখছেন, এই বেলটা কিন্তু শরবত করে দেওয়া হবে আজ বিকেলবেলায়। বেলের শরবত কিন্তু এই গ্রীষ্মকালে খুব ভালো, যে কোনো ঠান্ডা জিনিস খাওয়া খুব ভালো। তাই সোনাদেরকেই বেল অনেকগুলো আনা হয়েছিল, একটাই রয়েছে, এটাকেও বিকেলবেলায় দেওয়া হবে। মানে একটা একটা করে ভেঙে শরবত করে সোনা বাবাদেরকে সেবা দেওয়া হয়, তারপরে আমরা প্রসাদ পাই। এই দেখুন সোনা বাবাদেরকে চরণে তুলসীপত্র, ফুল দিয়ে দিয়েছি, আর তার হাতে কিন্তু বাঁশি ধরিয়ে দিলাম। আর যে মাথায় মানে পাগড়ি, এগুলো কিন্তু গরমে দিই নাই। এই দেখুন যে ফুলদানিটা এর দিদিভাই নিয়ে এসছে, সোনা বাবার দিদিভাই নিয়ে এসছে সোনা বাবার জন্য। এই ফুলদানিটা খুব সুন্দর, জানেন তো। এই ফুলদানিটা হচ্ছে উল দিয়ে তৈরি। উল, শীতের পোশাক বানায় না উল, ওই উল দিয়ে তৈরি, খুব সুন্দর ফুলদানিটা। ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। ওর দিদিভাই নিয়ে এসছে তার ভাইয়ের জন্যে, তার ভাইয়ের পাশে। আর এটাও কিন্তু আমার সোনা বাবার জন্য আনা হয়েছে, হ্যাঁ, সোনা বাবার খেলনা, ঠিক আছে। সোনা বাবার কাছেই থাকে, সোনা বাবা কিন্তু খেলা করে এটা নিয়ে। আমার সোনা বাবারা ছোটো তো, ছোটো, ওই জন্য সব কিছু তাদের কাছে থাকে। ছোটো বাচ্চারা যেমন খেলে, সেই রকম খেলনাগুলো রাখা হয় খেলা করবে বলে। আর ও সোনা বাবাদের কাছে না আমি সবসময় এক গ্লাস জল রেখে দিই। এই গরম পড়েছে, এত গরম পড়েছে তার বলার নয়, জানেন তো, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই দেখুন সোনা বাবাকে আমি আদর করে দিচ্ছি। এই দেখুন তার সোনা বাবা তার মায়ের কাছে আদর খেয়ে নিচ্ছে, দেখুন। আর তাদের সেবা দেওয়া হয়েছে, এটা কিন্তু সকালকার সেবা। তার সোনা বাবার বাবা নিয়ে এসেছিল নিচু আম, তাই সোনা বাবাকে সেবা দেওয়া হচ্ছে। তারপরে এই সেবা সোনা বাবাদেরকে দেওয়ার পরে আমরা প্রসাদ পাবো। এই দেখুন সোনা বাবাদেরকে কিন্তু আমি নিজে হাতে খাইয়ে দিই, তাই সোনা বাবাদেরকে আমি খাইয়ে দিচ্ছি। আর এই আমের সময় আম খাবে, নিচু খাবে, তাই না। এখন আম, নিচু এসবই সোনা বাবার বাবা নিয়ে আসে। এখন মিষ্টিটা খুব কমই আসে, 12 মাস তো মিষ্টি পাওয়াই যাবে, তাই না বলুন। মিষ্টির দোকানে 12 মাস মিষ্টি থাকবে, কিন্তু ওই ফলের দোকানে কিন্তু এই ফলগুলো সবসময় পাওয়া যায় না, তাই না বলুন। যখন যেটা সিজন সেটাই ওঠে ফল। 12 মাস পাওয়া যায় কিন্তু খুব কম, দেখবেন এখন আমটা এই সময়ে খুব ভালো পাওয়া যায়। আর এই সময়ে মিষ্টিও হয় আমটা,
এই দেখুন তাদেরকে সেবা দিয়ে আমি মুখ মুছিয়ে দিলাম, আমার সোনা বাবাদেরকে খাইয়ে মুখ মুছিয়ে দিলাম। এই দেখুন, আর আমি বলছিলাম আপনাদেরকে আমি 1 গ্লাস জল কিন্তু আমার সোনা বাবাদের কাছে রেখে দিই। এই দেখুন 1 গ্লাস জল আমি রেখে দিলাম। এই জলটা কিন্তু আমার সোনা বাবাদের কাছে থাকবে, ঠিক আছে? কখন পিপাসা পায়, কখন খায় আমার সোনা বাবারা সেবা করবে, ওই জন্য কিন্তু আমার 1 গ্লাস জল আমার সোনা বাবাদের পাশেই থাকে। আর এই সময়টাতে আমি কি বললাম, নিচু আম তো আমার সোনা বাবারা খাবেই, তাই না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো নিচু আম সোনা বাবারা সেবা করবে, আমরাও তারপরে প্রসাদ পাই আমার সোনা বাবা। আজ কিন্তু রবিবার, ঠিক আছে? রবিবারে সোনা বাবাও ঘরে আছে, সোনা বাবার দিদিভাইও ঘরে আছে, সব ছুটির দিনে, হ্যাঁ সবাই ঘরে আছে। আর আমরা কিন্তু নিরামিষ খাই। এই দেখুন আমার সোনা বাবাদেরকে সেবা দিয়ে দিলাম। আমরা কিন্তু সোনা বাবাদেরকে প্রসাদ দিই, তারপরে আমরা সেবা করি, সেই প্রসাদটা আমরা কিন্তু পাই, তারপর কিন্তু আমার সেবা করি। যে কোনো জিনিস আমরা ঘরে থাকলে আমার সোনা বাবাদেরকে দিই, তারপরে কিন্তু আমরা সেবা করি, ফল বলুন, সব কিছুই। এই দেখুন দুপুরবেলা হয়ে গেছে, এই দেখুন সকালে সেবাটা দেওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আমার বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গবেষণা আশীর্বাদে সকলে ভালো থাকবেন। আজ রবিবার, তাই রবিবারে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার তো রান্না তো করতেই হবে, তাই না বলুন? রবিবারের কিছু একটা স্পেশাল রান্না হবে, যতই গরম হোক, কিন্তু সোনাদেরকে তো সেবা দিতে হবে, আমাদেরকেও তো প্রসাদ পেতে হবে, তাই কি না বলুন? তাই আমি রান্নাঘরে চলে এসেছি। চলুন কী কী রান্না করলাম আপনাদেরকে দেখাই। এই দেখুন এটা কিন্তু পোলাও করেছি, গরম গরম ধোঁয়া উঠছে, দেখুন পোলাও করেছি, এটা হচ্ছে পোলাও। আর এটা হচ্ছে পনিরের তরকারি। এই দেখুন পনিরের তরকারি করে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর হয়েছিল পনিরের তরকারি, পোলাও, খুব সুন্দর। আমরা গোপুসোনাকে ভোগ লাগাবো, তারপরে প্রসাদ পাবো। আর প্রসাদটা পেয়েছিলাম, এত সুন্দর হয়েছিল না প্রসাদটা, খুব সুন্দর। এই দেখুন গোপুসোনার জন্য বেড়ে নিচ্ছি। হ্যাঁ এই দেখুন পনিরের তরকারি করেছি, সব কিছু মশলা দিয়েই, দই দিয়ে করা হয়েছে। এই দেখুন বেড়ে নিচ্ছি, সোনা বাবাদেরকে সেবা দেব, তারপরে প্রসাদ পাবো। আর স্যালাড করেছিলাম। আগে সোনা বাবার খাবারটা বেড়ে নিচ্ছি। এই দেখুন পোলাওটা বেড়ে নিচ্ছি, এদিকে পনিরের তরকারিটাও বেড়ে নিলাম। এই দেখুন দেখতে থাকুন, পোলাওটা আমার সোনা বাবার জন্যে বেড়ে নেওয়া হচ্ছে। আর কি বলি, যতই গরম হোক, তাই নাকি না? এই দেখুন স্যালাড বলতে শশা ছিল, শুধু শশা ছিল, তাই শশায় দিয়েছি, গাজর ছিল না, ওই জন্য গাজরটা দিতে পারিনি। আর এই গরমে গোপুসোনার বাবা বললো বাজার যাব, আমি বললাম না আর যেতে হবে না, গাজর আর আনতে হবে না বাজার গিয়ে। হ্যাঁ এই দেখুন আমার সোনা বাবাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই দেখুন আমার সোনা বাবাদেরকে আমি খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু নিজে হাতে আমার সোনা বাবাদেরকে খাইয়ে দিই। এই দেখুন খাইয়ে দিচ্ছি, আমার 3 সোনাকেই আমি কিন্তু খাইয়ে দিচ্ছি। পনিরের তরকারি দিয়ে, পোলাও, সব কিছু দিয়ে, আর তুলসীপত্র তো দিয়ে দিয়েছি থালার মধ্যে, জলের মধ্যেও তুলসীপত্র দিয়ে দিয়েছি। আমার সোনা বাবাদেরকে আমি এই দেখো শশা খাইয়ে দিচ্ছি। আমি সব কিছু সেবা কিন্তু আমি নিজে হাতে সোনা বাবাদেরকে দিয়ে থাকি। আজকে যা গরম পড়েছে জানেন, কোনো মালা টালা কিন্তু আমার সোনা বাবাদেরকে পরাইনি, কোনো মাথাতে মুকুটও দিই নাই, মালা পরাই নাই, কেবল হাতে বাঁশিটা দিতে হয়। সোনা বাবারা
বাঁশি বাজাবে, ওই জন্যে শুধু বাঁশি দিয়েছি, কোনো কানের পড়াই নাই আমার সোনা বাবাদেরকে। এই রকমই রেখেছি। যা প্রচণ্ড গরম পড়েছে, আমার সোনা বাবাদেরও তো কষ্ট হচ্ছে, তাই কি না বলুন? এই জন্যে আমি এই রকমই সিম্পল রেখেছি সোনা বাবাদেরকে। প্রচণ্ড গরম পড়েছে না, ওদেরও তো কষ্ট হয়, তাই বলুন, তাই কি না বলুন? ওদেরও তো প্রচণ্ড কষ্ট হয়। ওই জন্য আমি সিম্পল রেখেছি একদম। তুলসী পত্র তো দিতে হয়, ওই জন্য চরণে তুলসী পত্র আর দুটো ফুল দিয়েছি। আর কিচ্ছু সেরকম করে আমার সোনা বাবাদেরকে সাজাইনি। এই পর্যন্তই, সকলকে রাধে রাধে।